এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার পেটের কোন সাইডে ব্যথা হলে সেটা কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আমরা আসলে আমাদের পেটে ব্যথা হলে সেটা গুরুত্ব না দেওয়ার কারণে আমরা গ্যাসের ওষুধ কিনে খাই বাজার থেকে, বিভিন্ন ব্যথার ওষুধ খাই, কিন্তু আলটিমেটলি এটা কী রোগের কারণে ব্যথা হচ্ছে সেটা ধারণা না থাকার কারণে ধীরে ধীরে জটিলতার দিকে ধাবিত হয় এবং আলটিমেটলি একটা সময় বিভিন্ন জটিল অপারেশনের সম্মুখীন হয়ে থাকি। সুতরাং জনসচেতনতা বৃদ্ধির স্বার্থে ভিডিওটি সবার দেখা উচিত। আমাদের পেট 9টি ভাগে ভাগ করা হয়। আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাকে 9 পার্ট অফ অ্যাবডোমিন বলা হয়। এই 9টা পার্টের এক একটা আলাদা নাম আছে। আপনি যদি খেয়াল করেন 1 চিহ্ন দেওয়া যে নাম, সেটাকে রাইট হাইপোকন্ড্রিয়ন ইংরেজিতে বলা হয়, যেটা আমাদের উপরের পেটের ডান পাশে বলা হয়। এই জায়গাটাতে কয়েকটি অঙ্গ থাকে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে লিভার, 2 নম্বর হচ্ছে আমাদের ডান কিডনি, 3 নম্বর হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বা ছোট ছোট নাড়িভুঁড়ি এবং 4 নম্বর হচ্ছে আমাদের পিত্তথলি। সাধারণত এই সাইডে ব্যথা হয়। ব্যথা হলে আমরা অনুমান করি প্রথম হচ্ছে পিত্তথলিতে পাথর হলে এখানে ব্যথা হতে পারে, বা পিত্তথলিতে ইনফেকশন, অথবা লিভার যদি বড় হয়ে যায় বা লিভারে ইনফেকশন। অনেক ক্ষেত্রে যদি কিডনিতে পাথর হয় সেক্ষেত্রেও এই সাইডে ব্যথা হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি অনেক ক্ষেত্রে গ্যাসের কারণেও কিন্তু এই সাইডে ব্যথা হয়। 2 নম্বর যে দেখতে পাচ্ছেন, এটা উপরের মাঝখানের যে পেট, সেটাকে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলা হয়। এখানে কয়েকটি অঙ্গ থাকে, তার মধ্যে একটা হচ্ছে স্টমাক বা খাদ্যথলি, 2 নম্বর হচ্ছে লিভারের কিছু অংশ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, খাদ্যনালীর একটা পার্ট থাকে যেটাকে ডিওডেনাম বলা হয়, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। এখানে সাধারণত ব্যথা হলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে গ্যাসের ব্যথা হিসেবে চিন্তা করি, কারণ এই জায়গাতে স্টমাক বা খাদ্যথলি অনেক উপরে থাকে। সাধারণত গ্যাস্ট্রিক আলসার থাকলে এই সাইডে ব্যথা বেশি হতে পারে, অথবা হাইপার অ্যাসিডিটির কারণেও ব্যথা হয়। অনেক ক্ষেত্রে লিভারের প্রবলেম থাকলেও এই সাইডে ব্যথা হয়, অথবা প্যানক্রিয়াটাইটিস হলেও কিন্তু এই সাইডে ব্যথা হতে পারে। সাধারণত গ্যাসের ব্যথা কেমন হবে? খাবার আগে ব্যথা বাড়তে পারে, অথবা খাবার পরে ব্যথা হতে পারে। ব্যথার সাথে যদি বমি হয় সেক্ষেত্রে বুঝতে হবে এটা হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের জন্য, অথবা গ্যাসের ওষুধ খেলে সেই ব্যথা যদি কমে যায়। আর প্যানক্রিয়াটাইটিসের ব্যথা অনেক বেশি তীব্র হয় এবং সে ব্যথা কিন্তু আসলে কিছুদিন পর পর হবে। 3 নম্বর যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাম পাশের উপরের পেট, যেটাকে লেফট হাইপোকন্ড্রিয়ন বলা হয়। এই সাইডে কয়েকটি অঙ্গ থাকে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্যানক্রিয়াস, একটা বড় অংশ এখানে থাকে, 2 নম্বর হচ্ছে স্প্লিন, 3 নম্বর হচ্ছে আমাদের কোলন থাকে, খাদ্যনালী, এবং আমাদের বাম কিডনি থাকে। এই সাইডে ব্যথা যদি হয় তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিসটাকে প্রথম হিসেবে চিন্তা করি। পাশাপাশি আমাদের স্প্লিন বা প্লিহাতে কোনো ইনজুরি হলে এই সাইডে ব্যথা হতে পারে, এবং অনেক ক্ষেত্রে এখানে আপনার যদি বাম কিডনিতে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও এই সাইডে ব্যথা হওয়ার চান্স কিছুটা থেকে যায়। 4 নাম্বার দেখতে পাচ্ছেন রাইট লাম্বার, যেটা ডান সাইডে যে মাঝ বরাবর যে পেট, সেটাকে রাইট লাম্বার রিজন বলা হয়। এখানে কয়েকটি অঙ্গ থাকে, তার মধ্যে গল ব্লাডার বা পিত্তথলি থাকে, লিভার থাকে, আমাদের কোলন বা খাদ্য নালীর কিছু অংশ এখানে থাকে। এই জায়গাতে সাধারণত ব্যথা হলে অনেক ক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস বা কিডনির ইনফেকশন থাকতে পারে, কারণ কিডনির একটা অংশ এখানে থাকে। পাশাপাশি পিত্তথলির ব্যথার কারণেও এখানে হইতে পারে। লিভারের সমস্যা হলেও এই জায়গাগুলোতে ব্যথা হয়। 5 নম্বরে দেখতে পাচ্ছেন আম্বিলিক্যাল রিজন, যেটা নাভির যে জায়গাটা, এটাকে আম্বিলিক্যাল রিজন বলা হয়। এই জায়গাগুলোতে আমাদের ক্ষুদ্রান্ত্র বা ছোট নাড়িভুঁড়ির একটা বড় অংশ এখানে থাকে। এখানে সাধারণত ব্যথা হওয়াটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নেই আমরা, যে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই জায়গাগুলোতে বেশি ব্যথা হয়। পাশাপাশি অ্যাপেন্ডিসাইটিস হলে প্রথম কিন্তু ব্যথা এই নাভির আশেপাশে হয়ে থাকে। 6 নম্বর দেখছেন লেফট লাম্বার বা বাম পাশে মাঝ পেট বলি। এইখানে ব্যথা হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ এই জায়গাগুলোতে খাদ্যনালীর একটা অংশ থাকে, পাশাপাশি বাম কিডনি থাকে। এখানে ব্যথা হলে পাইলোনেফ্রাইটিস বা কিডনির ইনফেকশন আমরা খুব বেশি গুরুত্ব দিই। পাশাপাশি কিডনির নালীতে যদি কোনো পাথর থাকে বা কোনো ধরনের অবস্ট্রাকশন থাকলে এই সাইডে ব্যথা হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা 7 নাম্বার দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা রাইট আইলিয়াক রিজন বলি, বা ডান পাশের তলপেট। এখানে অ্যাপেন্ডিক্স থাকে এবং এখানে খাদ্যনালীর একটা পার্ট থাকে। এই জায়গাতে ব্যথা হলে সাধারণত আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হিসেবে চিন্তা করি। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যদি অ্যাডনেক্সাল সিস্ট থাকে, অথবা মেয়েদের অনেক সময় অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা যদি টিউবে বেবি চলে আসে সেক্ষেত্রে এই সাইডগুলোতে ব্যথা হতে পারে। তবে মেইনলি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কিন্তু আমাদের এই জায়গাগুলোতে খুব বেশি হয়, বিশেষ করে ডান পাশে তলপেটে। 8 নম্বর যেটা দেখতে পাচ্ছেন, এটাকে হাইপোগ্যাস্ট্রিয়াম রিজন বলা হয়। এটা হচ্ছে একেবারে আমাদের মাঝ বরাবর পেটের একেবারে নিচের অংশ। এখানে আমাদের মূত্রথলি থাকে, এখানে মেয়েদের জরায়ু থাকে, এবং আমাদের খাদ্য নালীর কিছু পার্ট থাকে। এই জায়গাতে ব্যথা হলে আমরা হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের ব্যথা এখানে প্রাথমিকভাবে আমরা চিন্তা করি। পাশাপাশি মূত্রথলিতে কোনো টিউমার থাকে, অথবা কোনো ধরনের কোনো পাথর থাকে, সেক্ষেত্রে এই সাইডে ব্যথা হতে পারে। অথবা কোলন বা খাদ্যথলিতে কোনো টিউমার বা কোনো জটিলতা থাকলে এখানে ব্যথা হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে 9 নাম্বার, যেটা লেফট আইলিয়াক বা বাম পেটের নিচের অংশ, লেফট আইলিয়াক রিজন বলা হয়। এখানে সাধারণত কয়েকটি অঙ্গ থাকে, তার মধ্যে খাদ্যনালীর পার্ট, এবং মেয়েদের ক্ষেত্রে তার ডিম্বাশয় বা ওভারি থাকে। এখানে যদি ব্যথা হয় মেয়েদের ক্ষেত্রে আমরা ধরে নিই তার ওভারি
অথবা টিউবে কোনো প্রবলেম থাকলে, বিশেষ করে কিছুক্ষণ আগে বললাম যে একটোপিক প্রেগনেন্সি থাকলে এই দুটো অংশে সাধারণত ব্যথা হয়। পাশাপাশি যদি খাদ্য নালীর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এই লেফট আইলিয়াকে ব্যথা হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে একটা বেসিক বা প্রাথমিক কথাবার্তা। আপনার যদি এই জায়গাগুলোতে ব্যথা হয় সাধারণত প্রাথমিকভাবে আপনি চিন্তা করে নেবেন যে এই ব্যথাটা এই কারণে হচ্ছে। তবে এই ব্যথা স্পেসিফিক কী কারণে হচ্ছে এটা যদি জানতে চান অবশ্যই আপনার কিছু পরীক্ষা করতে হবে, বিশেষ করে আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান অথবা এক্স-রে করার প্রয়োজন হতে পারে। সুতরাং আজকের ভিডিওটি অবশ্যই জনসচেতনতামূলক। যদি ভিডিওতে কোনো মিস্টেক থাকে অবশ্যই আমাকে কারেকশন করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।